আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কুরবানি বিষয়ক ৬৭টি মাসআলা। মূল সালেহ আল মুনাজ্জিদ, ভাষান্তর মামুনুর রশিদ। দ্বিতীয় পর্ব, ৯ নম্বর মাসআলা হতে আলোচনা। এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, তাই আপনি শোনার পর শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। আলোচনা শুরু করছি। ৯ নম্বর মাসআলা, মূল্য দান করার চাইতে কুরবানি করাই উত্তম, কেননা এটি আল্লাহর নিদর্শন সমূহ হতে একটি নিদর্শন এবং সুন্নতে মুআক্কাদা। কারো কারো নিকট এটি ওয়াজিব। চার ইমামগণ এই কথাই বলেছেন যে কুরবানি করা মূল্য দান করা অপেক্ষা উত্তম। সাইদ ইবনুল মুসাইয়িব রহিমাহুল্লাহ বলেন, ১০০ দিরহাম দান করা অপেক্ষা আমার নিকট একটি ছাগল কুরবানি করা উত্তম। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। কেননা কুরবানি করা হলো আল্লাহর নিদর্শন এবং একক ইবাদত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা কাউসার আয়াত ২। সুতরাং মানুষ যদি কুরবানি না করে সদকা করে তাহলে উপরে এই নিদর্শন বিলুপ্ত হয়ে যাবে। তাই নগদ অর্থ দান করা অপেক্ষা পশু জবাই করে কুরবানি করা উত্তম। এবং কারো কারো নিকটে এই অর্থ দান করলে কুরবানি আদায়ই হবে না। যদিও কেউ কেউ মত দিয়েছেন যে যেখানে অতীব জরুরতপূর্ণ লোক রয়েছে সেখানে কুরবানি না করে অর্থ দান করে দিলেন, কিংবা কুরবানি করার অবস্থাই নাই, যেমন বন্যপ্লাবিত এলাকা, সেখানে পশু জবাই করার ব্যবস্থাই নাই, সেই ক্ষেত্রে তারা তাদের অর্থটা অন্যত্র দান করে দিয়ে দিতে পারবে বলে কেউ কেউ মত দিয়েছেন। কিন্তু স্বাভাবিকভাবেই বিষয়টা হলো কুরবানি করতে হবে। কুরবানি এটি আল্লাহর নিদর্শন, ইসলামের একটি ঐতিহ্য। সুতরাং এই ঐতিহ্যকে বিলুপ্ত করে অর্থদান করা যাবে না। যদিও অনেকেই পশু হত্যাকে জীব হত্যাকে অন্যায় মনে করে, এটা তাদের বোঝার ভুল। তারা আল্লাহতে বিশ্বাসী বলে আমার মনে হয় না। আল্লাহকে যারা বিশ্বাস করেন তারা অবশ্যই আল্লাহর বিধানগুলোকে মাথা অবনত করে মেনে নিতে হবে। ১০ নম্বর মাসালা, কুরবানি করা জীবিত ব্যক্তিদের দায়িত্ব। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ নিজের পক্ষ ও পরিবারের পক্ষ থেকে করেছেন। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে মারা যান তা পূরণ করা দরকার, অথবা জীবিত ব্যক্তির সাথে মৃতদের নাম দেওয়া যেতে পারে। এভাবে নিয়ত করবে যে এই কুরবানি পরিবারের সকল জীবিত ও মৃত ব্যক্তিদের পক্ষ হতে। এইভাবে নিয়ত করলে কোনো সমস্যা নাই। ১১ নম্বর মাসালা, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করা বৈধ। ফুকাহে কেরামগণ এ বিষয়ে মত দিয়েছেন এবং এর সওয়াব মৃত ব্যক্তিদের নিকট পৌঁছে তাদের উপকার হয়। সদকার উপর কিয়াস করে কথাটি বলা হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করা অপেক্ষা তার মূল্য দান করা উত্তম। কেননা সালফে সালেহিনদের কাছ থেকে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করা প্রমাণিত নয়। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত হলো মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি না করে ওই টাকা তাদের পক্ষ থেকে টাকা দান করে দেওয়া, এটা উত্তম কাজ হবে, সদকায়ে জারিয়ার কাজ হবে। ১২ নম্বর মাসআলা, কুরবানি বৈধ হওয়ার জন্য চতুষ্পদ জন্তু হওয়া শর্ত। যে কোনো প্রাণী দিলেই যথেষ্ট নয়, বরঞ্চ চার পায়া, চারটি পা রয়েছে এমন পশু হওয়া শর্ত। আর সেগুলো হলো উট, গরু, দুম্বা এবং যে সকল প্রাণী এগুলোর প্রকারে পড়ে, যেমন ভেড়া, মহিষ, ছাগল। এগুলোর নাম হাদিসে পাওয়া যায় না, কিন্তু ওগুলোর অর্থাৎ গরু, উট, গরুর, দুম্বা ওগুলোর মতো মনে করা হয় বিধায় এগুলো অর্থাৎ ভেড়া দিয়ে, মহিষ দিয়ে, ছাগল দিয়েও কুরবানি করা যাবে।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহ দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা হজ আয়াত 34। 13 নম্বর মাসআলা, একটি ছাগল একটি পরিবারের জন্য যথেষ্ট। সুতরাং পরিবারের একজন পুরুষ বা নারী যদি একটি ছাগল কুরবানি করে, তাহলে এটি সকলের পক্ষ হতে আদায় হয়ে যাবে এবং সবাই সওয়াব পাবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, কানার রজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতইমুন। কোন লোক তার ও তার পরিবারের সদস্যদের পক্ষ হতে একটি ছাগল দ্বারা কুরবানি আদায় করত এবং তা নিজেরাও খেত, অন্যদেরকেও খাওয়াতো। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1505, এবং ইমাম আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। 14 নম্বর মাসআলা, যদি কুরবানি দাতা পরিবারের অন্যদের শামিল করার নিয়ত না করে, অর্থাৎ বাড়ির কর্তা ব্যক্তি কোরবানি করছে, কিন্তু তিনি কারো নামই অন্তর্ভুক্ত করলেন না, শুধু নিজের পক্ষ থেকে কোরবানি করছেন, এমন একটা ঘোষণা তিনি করলেন, তাহলে কি হবে? তবুও স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কর্তা যদি কারো নাম উল্লেখ না করেন, অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে, কেননা পরিবারের অন্যান্য সদস্যরা কর্তার অধীনস্থ থাকে। 15 নম্বর মাসআলা, যদি একই বাড়িতে সব ভাই ও তাদের সন্তানগণ একই সঙ্গে খাওয়া দাওয়া করে থাকে, যেমন অর্থাৎ রান্নাবান্না একসঙ্গে হয়, এমন পরিবারের জন্য একটি ছাগল কুরবানি করলে যথেষ্ট হবে। যাদের রান্নাবান্না একই পাতিলায় হয়, একই হাঁড়িতে হয়, তারা এক পরিবারের অন্তর্ভুক্ত। তো যৌথ ফ্যামিলি, যেখানে সবাই একসঙ্গে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, তাহলে ওই পরিবারের একটি ছাগল পরিবারের সকলের জন্য কুরবানি যথেষ্ট হবে। আর যদি প্রত্যেকের ঘর ভিন্ন ভিন্ন, রান্নাবান্না আলাদা আলাদা করা হয়, তাহলে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন কুরবানি করা আবশ্যক। 16 নম্বর মাসআলা, যার একাধিক স্ত্রী রয়েছে, তারও একটি কুরবানি সকল স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেহেতু স্বামী একজন, স্ত্রী তার চারটার জন্য আলাদা আলাদা করে ছাগল কেনার প্রয়োজন নেই। একটি ছাগল ক্রয় করেই সমস্ত স্ত্রীর পক্ষ এবং নিজের পক্ষ থেকে হয়ে যাবে। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরবানি সকল স্ত্রীদের পক্ষ থেকে করতেন। কুরবানির কোনো অংশই কোনো স্ত্রীর জন্য নির্দিষ্ট করা যাবে না, বরং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 17 নম্বর মাসআলা, উট ও গরুতে 7 জন শরিক হয়ে কুরবানি করতে পারবে। অর্থাৎ যখন ভাগে কুরবানি, যেটা শরিকি কুরবানি, উট এবং গরুতে 7 জন পর্যন্ত শামিল হয়ে শরিক হয়ে কুরবানি করা যাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি তিনি বর্ণনা করেছেন, ক্বালা নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াহ আল বাদানা আন 7 ওয়াল বাকারা আন 7। হুদাইবিয়ার বছর, অর্থাৎ 6 হিজরি সালে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতি 7 জনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 1318 নম্বর হাদিস। উট ও গরুতে শরিক হওয়া জায়েজ, যদিও শরিকদের কেউ কেউ কুরবানির নিয়ত না করে, যেমন কেউ মান্নতের নিয়ত করলো কিংবা সাদাকার নিয়ত অথবা মেহমানদের আপ্যায়নের নিয়ত করলো, সকলের নিয়ত অনুযায়ী তা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যার যার নিয়ত অনুযায়ী তিনি সওয়াব পাবেন। সুতরাং কেউ যদি সাদাকার নিয়তে শামিল হয়, তাহলেও তার কুরবানি, এবং যিনি কুরবানি নিয়ত করেছেন তার কুরবানি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলেই এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন।